ঐক্যমত্য কমিশন থেকেই প্রস্তাবনা ছিল যে 4 মূলনীতি বাতিল করা, এবং ওনারা 5 মূলনীতির একটা প্রস্তাবনা দিয়েছে। তো আমরা সেখানে তো শুধু টিক চিহ্ন দেওয়ার এবং ছোট মন্তব্য করার সুযোগ ছিল। তো সেই জায়গায় আমরা বলেছি যে 4 মূলনীতি, যা 72-এর যে 4 মূলনীতি বাতিল করা, সেটাকে আমরা সমর্থন করি। এটা আমরা বহুবার বলেছি যে আমরা কেন 72-এর মূলনীতিকে বাতিল চাই। আর এর পরিবর্তে যে তারা যে 5 মূলনীতি বলেছেন, আমরা সেখানে বলেছি যে বহুত্ববাদের যে বিষয়টা, সেটার আরও পরিষ্কার ব্যাখ্যা বা সংজ্ঞায়নটা কি, সেটা আমরা তাদের কাছে জানতে চেয়েছি, এবং তারা বলেছেন যে সেটা নিয়ে তারা আরও আলোচনা করবেন এবং এটার ব্যাখ্যা দিবেন। আর এর বাইরেও আমরা বলেছি যে আমরা এখন দেখছি 5ম সংশোধনী মাধ্যমে আবার সে আগের একটা মূলনীতিকে ফিরিয়ে আনার প্রচেষ্টা আছে। সেই জায়গায় আমরা বলেছি যে এই মূলনীতির মাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি যে দলীয় রাজনৈতিক অবস্থান বা দলীয় মূলনীতিকে চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধানে, দলীয় মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়েছে। বরং সংবিধানে একটা আমাদের এমন একটা জাতীয় ঐক্যমতের জায়গায় আসলে থাকা উচিত ছিল, যে আদর্শিক জায়গাটা কোনো নির্দিষ্ট দলের বা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর কোনো আদর্শ বা মূলনীতি এখানে থাকার সুযোগ নেই। সেই জায়গায় আমরা প্রশ্ন করেছি ঐক্যমত্য কমিশনের কাছে যে মূলনীতি কাঠামোর বাইরেও আমরা সংবিধানকে ভাবতে পারি কিনা। কারণ আমরা সংবিধানে রিপাবলিকের কথা বলছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যার মাধ্যমে রাষ্ট্রের জনগণের অধিকার কিভাবে নিশ্চিত হবে, কিভাবে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হবে। এর বাইরে আবার মূলনীতির প্রয়োজন আছে কিনা। কারণ মূলনীতির যেই বাংলাদেশের সিলসিলা আমরা দেখেছি, সেটা আসলে খুব সুখকর অভিজ্ঞতা আমাদের জন্য হয়নি আর কি। তো এই বিষয়ে আসলে কোনো চূড়ান্ত কিছু আজকে হয়নি, আজকে আলোচনা হয়েছে। না, আজকে তো এই বিষয়ে আসলে আলোচনা হয়নি, কারণ এই সংস্কারগুলো আমরা আসলে কিভাবে করব, পদ্ধতির জায়গা হচ্ছে তখন আমরা বলতেছি গণপরিষদ, নাকি এটা সংশোধনীর মাধ্যমে হবে, নাকি গণভোটের মাধ্যমে হবে, এই বিষয়ে আজকে আলোচনা হয়নি। আমাদের পূর্ব অবস্থান তো এটা যে গণপরিষদের মাধ্যমে হতে হবে, এবং আজকে শুধু আসলে কি কি সংস্কারে আমরা ঐক্যমত হইতে পারি সেই বিষয়টা আলোচনা হয়েছে। আপনারা কি দাবি করেছেন? 100 জন নারী প্রার্থীর, আলাদা করে নারী প্রার্থী যে প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা আমরা নীতিগতভাবে এটা ঐক্যমত পোষণ করেছি, কিন্তু তাদের এটার পদ্ধতি কি হবে, যেরকম কয়েকটা প্রস্তাবনা এসেছিল যে 400 আসনের মধ্যে সেটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে কিনা, আবার 400 আসনের মধ্যে প্রতি 3টা আসনে 1টা আসন করে, এরকম কিছু প্রস্তাবনা ছিল, কিন্তু এই বিষয়ে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারি না। আমরা নীতিগত সিদ্ধান্তে একমত হয়েছি, আমরা ভেবেছি আমরা আমাদের জায়গা থেকে এটি ভাববো এবং পরবর্তীতে জানাবো। হ্যাঁ, সরাসরি নির্বাচনের মাধ্যমে, আগের যেটা সেটাকে অবশ্যই বাতিল করতে হবে। সরাসরি নির্বাচনের মাধ্যমে 100 আসনে আমাদের নারী নেতৃত্ব, নারীর ক্ষমতায়ন করতে হবে।